নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় আমরা তুলে ধরব সিংহ রাশির জাতকদের জন্য মে মাসের দ্বিতীয় অর্ধ অর্থাৎ 16 থেকে 31 মে পর্যন্ত সময়ের প্রেম ও দাম্পত্য জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এই সময়টি প্রেমের ক্ষেত্রে যেমন সম্ভাবনার দরজা খুলে দেবে, তেমনি কিছু জটিলতাও সামনে আনতে পারে। তাই যারা প্রেমে আছেন, বিবাহিত জীবনে আস্থা রাখতে চান বা সম্পর্কের উন্নতি ঘটাতে আগ্রহী, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কার্যকর হতে চলেছে। চলুন তাহলে শুরু করি আজকের বিশ্লেষণমূলক যাত্রা, ধাপে ধাপে প্রতিটি দিক খুঁটিয়ে দেখে। প্রথমত গ্রহচিত্র এবং তার সার্বিক প্রভাব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সিংহ রাশির মে মাসের দ্বিতীয়ার্ধে প্রেম ও দাম্পত্য জীবনে গ্রহগুলোর প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। প্রথমত পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি নিজেই কিছুটা জটিল ও দ্বৈত ভূমিকা পালন করছে। বৃহস্পতি সাধারণত জ্ঞান, ন্যায় এবং সম্পর্কের গভীরতা বৃদ্ধি করে, কিন্তু বর্তমানে এর অবস্থান কিছুটা মিশ্র। এর ফলে একদিকে সম্পর্কের মধ্যে আত্মিক সংযোগ, নৈতিকতা ও নির্ভরতা বোধ তৈরি হতে পারে, অন্যদিকে ক্ষণিকের জন্য হলেও ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য সৃষ্টি হতে পারে। এই সময় বৃহস্পতির দৃষ্টি যদি সপ্তম বা নবম ভাবকে প্রভাবিত করে, তাহলে দাম্পত্য জীবনে নৈতিক সংযম ও আত্মবিশ্বাস ফিরে আসবে, কিন্তু একই সাথে সম্পর্কের উপরে মানসিক চাপ, সন্দেহ বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনাও অস্বীকার করা যায় না। তাই এই সময়ে যোগাযোগের স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। অন্যদিকে লাভের ঘর অর্থাৎ একাদশ ভাবের অধিপতি বুধ এই মাসে দুইবার রাশি পরিবর্তন করতে চলেছে। এর মানে হলো এই সময়টিতে প্রেমের সম্পর্কে ওঠানামা, আকস্মিক পরিবর্তন, মনোভাবের দোলাচল এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দ্বিধা তৈরি হতে পারে। বুধের এই পরিবর্তন মনের অভ্যন্তরীণ সংশয় বা অতিরিক্ত বিশ্লেষণের প্রবণতা বাড়িয়ে তুলতে পারে, যা সম্পর্কের মাঝে জটিলতা বাড়াতে পারে। বিশেষ করে যাদের সম্পর্ক সামাজিকভাবে স্বীকৃত নয় বা পরিবার থেকে বাধা রয়েছে, তাদের ক্ষেত্রে বুধের প্রভাব দ্বিগুণ হয়ে দেখা দিতে পারে। পাশাপাশি পারিবারিক পরিবেশের জটিলতা বা দায়িত্বের চাপ সম্পর্কের ভারসাম্য রক্ষা করাও কঠিন হয়ে পড়তে পারে। এই সময় গ্রহদের এ ধরনের অবস্থান নির্দেশ করছে যে সিংহ রাশির জাতকদের জন্য এটি কোনো স্পষ্ট সুবিধাজনক সময় নয়, বরং এটি হলো একটি ট্রানজিশনাল সময়, যেখানে ধৈর্য, বোঝাপড়া এবং যুক্তিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ হতে পারে মূল কৌশল। তো সম্পর্ককে সুস্থ রাখতে হলে প্রতিটি পদক্ষেপে মন ও বুদ্ধির ভারসাম্য রক্ষা করতে হবে। প্রেমজ জীবন নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি, দেখুন মে মাসের দ্বিতীয় অর্ধে সিংহ রাশির জাতকদের প্রেমজ জীবনে এক অনন্য মিশ্র অভিজ্ঞতা আসতে পারে। বৃহস্পতির অবস্থান এবং বুধের রাশি পরিবর্তনের প্রভাব প্রেমের ক্ষেত্রে ইতিবাচক এবং জটিলতা দুটি একসাথে দেখা দেবে। যারা ইতিমধ্যেই কোনো প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জীবনে একটি নতুন মাত্রা যোগ হতে পারে। হয়তো দীর্ঘদিনের সম্পর্কে একঘেয়েমি এসেছিল, এখন সেই সম্পর্ক আবার সতেজ ও আকর্ষণীয় হয়ে উঠবে। এই সময় একসাথে সময় কাটানো, খোলামেলা আলোচনা করা, পারস্পরিক চাওয়া পাওয়ার বিষয়ে স্পষ্টতা আনা, এই সব কিছুই সম্পর্ককে আবার চাঙ্গা করে তুলতে পারে। তবে অতীতের কোনো ভুল, তিক্ত অভিজ্ঞতা বা পুরনো অভিযোগ পুনরায় আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে। এই সময় ক্ষমাশীলতা, বোঝাপড়া এবং শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গি অবলম্বন না করলে সম্পর্ক খারাপ দিকে যেতে পারে। নতুন প্রেমের সম্ভাবনার ক্ষেত্রেও সময়টি সম্পূর্ণভাবে অনুকূল নয়। যারা নতুন কারোর প্রতি আকৃষ্ট হচ্ছেন বা সম্পর্ক শুরু করতে চাইছেন, তাদের জন্য এই সময় কিছুটা ধীর স্থিরভাবে এগোনোই উত্তম। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা হতে পারে। গ্রহের এই অবস্থানে আবেগ ও যুক্তির মধ্যে টানাপোড়েন দেখা যাবে, যা বিভ্রান্তি তৈরি করতে পারে। এছাড়া পারিবারিক বা সামাজিক দায়বদ্ধতা থেকেও প্রেমের সম্পর্কে চাপ পড়তে পারে। সম্পর্কের প্রতি সমাজ বা পরিবারের মতের পার্থক্য থাকলে তা দিয়ে মানসিক দ্বন্দ্ব বাড়বে। এই সময় প্রেমিক প্রেমিকার সঙ্গে খোলাখুলি কথা বলার পাশাপাশি ভবিষ্যতের লক্ষ্য নিয়েও আলোচনা করা উচিত। যারা দূরত্বের সম্পর্কে বজায় রাখছেন, তাদের জন্য এটি একটি বিশেষ সময়। দূরত্বের কারণে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, আবার পারস্পরিক বিশ্বাস থাকলে সম্পর্ক আরো গভীর হতে পারে। সুতরাং এই সময় প্রেমজ জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্পষ্টতা, ধৈর্য, সময় দেওয়া এবং অতীতের ভুলগুলিকে পিছনে ফেলে নতুন ভাবে এগিয়ে চলার মানসিকতা গড়ে তোলা। বিবাহিত জীবন কেমন যাবে চলুন একটু দেখে নিই। তো সিংহ রাশির জাতকদের জন্য মে মাসের দ্বিতীয়ার্ধ বিবাহিত জীবনের ক্ষেত্রে একটি তুলনামূলকভাবে মধ্যম সময় হয়ে উঠতে পারে। এই সময় দাম্পত্য জীবনে আপনি খুব বেশি উত্তেজনা বা অনুপ্রেরণাদায়ক পরিবর্তন নাও দেখতে পারেন, বরং সম্পর্ককে স্থিতিশীল রাখতে
আপনাকেই বেশি দায়িত্ব নিতে হতে পারে। বৃহস্পতি ও শনি উভয়ে প্রভাব থাকায় সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষা করাই হবে মূল চ্যালেঞ্জ। এই সময় ভুল বোঝাবুঝি এড়াতে আপনাকে সরাসরি ও স্পষ্টভাবে কিন্তু সংবেদনশীলভাবে কথা বলতে হবে। একে অপরের কথায় বা আচরণে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখালে সম্পর্কের মধ্যে চাপ বাড়বে। তাই আপনি যদি সম্পর্ক রক্ষা করতে চান তাহলে বিরোধ এড়ানোর জন্য পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখুন এবং ধৈর্য ধরুন। বিশেষ করে যারা সম্প্রতি বিবাহিত তাদের জন্য এই সময় খুবই শিক্ষণীয় হতে পারে। এই সময় পরিবার বা তৃতীয় পক্ষের কোনো সদস্য যদি আপনাকে ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে তাতে অতিরিক্ত গুরুত্ব না দেওয়াই ভালো। এমনকি কোনো পুরনো ইস্যু যদি পুনরায় সামনে চলে আসে তাহলে সেটিকে নতুন করে আলোচনা না এনে বোঝাপড়ার মাধ্যমে সমাধান করুন। সম্পর্কের দীর্ঘস্থায়িত্ব বজায় রাখতে এমন সময় একে অপরের পাশে থাকা, মানসিকভাবে সাপোর্ট দেওয়া এবং একসাথে কিছু গুণগত সময় কাটানো অত্যন্ত প্রয়োজন। দিন শেষে আপনার সঙ্গী যদি অনুভব করেন যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন তাহলে এই সম্পর্ক আরো দৃঢ় হবে। পারিবারিক পরিবেশ এবং মানসিক ভারসাম্য নিয়ে যদি আলোকপাত করি, দেখুন এ পর্বে আলোচ্য বিষয় হলো পারিবারিক পরিবেশ এবং তার প্রভাব আপনার প্রেম বা দাম্পত্য জীবনের উপরে কেমন প্রভাব পড়তে পারে। মে মাসের দ্বিতীয় ভাগের পারিবারিক দায়িত্বের চাপ এবং সামাজিক প্রত্যাশার ভার আপনার মানসিক ভারসাম্য কিছুটা বিঘ্নিত করতে পারে। বিশেষত যারা পরিবারের বড়দের কথা মতো প্রেম বা বিয়ের সিদ্ধান্ত নেন তাদের জন্য সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পরিবারের তরফ থেকে যদি কোনো রকম মানসিক চাপ বা অনিচ্ছাকৃত বাধা আসে তবে সেখানেও সংবেদনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ সময় নিজেকে কিছুটা স্থির রাখা ও আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ মানসিক অস্থিরতা সঙ্গীর প্রতি আচরণেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাগ, হতাশা, অভিমান এইসব আবেগ যদি প্রকাশে চলে আসে তাহলে সম্পর্কের উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই এই সময় আপনি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করুন। ধ্যান, প্রার্থনা, হালকা গান শোনা অথবা গান শোনা কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আপনার মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, পরিবারের প্রতি দায়িত্ব যেমন গুরুত্বপূর্ণ তেমনি নিজের সম্পর্কেও সমান গুরুত্ব দিতে হবে। আপনি যদি সম্পর্ককে বাঁচাতে চান তাহলে এই সময় নির্দ্বিধায় কথাবার্তা হোক, কিন্তু তা যেন হিতকারী ও সহানুভূতিশীল হয়। এতে করে পরিবার ও সম্পর্ক উভয় দিককেই সামঞ্জস্যে রাখা সম্ভব হবে। সম্পর্ক টিকিয়ে রাখার চ্যালেঞ্জ এবং করণীয় কি সিদ্ধান্ত রয়েছে চলুন আলোকপাত করি। তো 16 থেকে 31 মে এই সময়কালে সিংহ রাশির জাতকদের প্রেম বা দাম্পত্য জীবনে কিছু বাস্তবধর্মী চ্যালেঞ্জ হাজির করবে, যেগুলোর মধ্যে প্রধান হলো বোঝার অভাব, কথাবার্তার ভুল ব্যাখ্যা এবং অতিরিক্ত প্রত্যাশা। তাই সময় এমন অনেক পরিস্থিতি আসতে পারে যেখানে সম্পর্ক রক্ষা করতে হলে আপনাকে কম কথা, বেশি বোঝাপড়ার নীতি মেনে চলতে হবে। একটা ছোট উদাহরণ দিই, যদি আপনি সঙ্গীর কথার মধ্যে কোনো কটুতা পান তাহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে আগে বুঝে নিন কেন সে এমন বলছে। এই সময় অতীতের ভুল বা পুরনো বিষয় টেনে আনা ঠিক হবে না, বরং একে অপরের প্রতি বিশ্বাস ও সহানুভূতিশীল আচরণই হবে সম্পর্ককে ধরে রাখার মূল চাবিকাঠি। সম্পর্কের খুঁটিনাটি বিষয়ে অতিরিক্ত প্রশ্ন বা সন্দেহ তৈরি না করাই শ্রেয়। সবসময় মনে রাখবেন, সঙ্গীর পাশে সময় মতো থাকা মানে শুধু ভালো সময় নয়, খারাপ সময়েও মানসিক সমর্থন দেওয়া। এই সময় সঙ্গীর দুঃখ, হতাশা বা অস্থিরতা শুনে নেওয়াটাও তাকে মানসিক স্থিরতা দেবে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু সময় নেওয়া, মতবিরোধ এড়ানো এবং ছোট ছোট মুহূর্তকে উপভোগ করা, এগুলোই এই সময় সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় কৌশল। আপনার আন্তরিকতা ও সংযমী এই সময় সম্পর্ককে নিরাপদ রাখবে। কিছু উপকার এবং প্রতিকারগুলো আমরা দেখে নিব। তো এখন আমরা আলোচনা করব কিভাবে সেই সময়ের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আপনি প্রেম ও দাম্পত্য জীবনে স্থিতিশীলতা আনতে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহের প্রভাব ব্যালেন্স করার জন্য কিছু প্রতিকার অত্যন্ত কার্যকর হতে পারে। প্রথমত, প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে লাল রঙের মিষ্টি নিবেদন করা ও পরে তা লোকেদের মধ্যে বিতরণ করলে মানসিক ভারসাম্য রক্ষা পায় এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। হনুমান হলেন বল, ধৈর্য এবং একাগ্রতার দেবতা। তার আরাধনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায়, যা সম্পর্ক রক্ষা করতে সাহায্য করে। দ্বিতীয়ত, নিয়মিত মাথায় কেশরের তিলক লাগানো, এটি চন্দ্র ও বৃহস্পতির প্রভাবকে স্থিতিশীল করে, মানসিক অস্থিরতা ও সন্দেহ ও আবেগ নির্ভর প্রতিক্রিয়া হ্রাস পায়। বিশেষত প্রেম বা বিবাহিত জীবনে কন্ট্রোল রাখতে এটি গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশের অভ্যাস গড়ে তুলুন। অনেক সময় আমরা সম্পর্ককে এতটাই নিশ্চিত ধরে নিই যে কৃতজ্ঞতা প্রকাশে কার্পণ্য করি।
করি, অথচ ধন্যবাদ বা তোমার জন্যই আজকের দিনটা ভালো ছিল এইরকম ছোট ছোট শব্দ গভীর প্রভাব ফেলে। এই প্রতিকারগুলো নিয়মিতভাবে পালন করলে শুধু সম্পর্ক নয়, আপনার নিজস্ব মানসিক স্বাস্থ্য ও পারিবারিক পরিবেশও উন্নত হবে। তাই এই সময়টি হোক আপনার আত্মনিয়ন্ত্রণ ও সম্পর্ক রক্ষার এক নতুন অধ্যায়। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।